সিলেট শহরের ভিতরেই আসলে চমৎকার সুন্দর একটি জায়গা। এটি হচ্ছে সিলেটের দার্জিলিং পাড়া, যেখানে আপনি শ্রীমঙ্গলের চা বাগান থেকে কোনো অংশেই কম নয়। সিলেট শহরের পাশেই এই চা বাগানটি, যার কাছেই অবস্থিত রাবার বাগান। সবুজের এই সমারোহে নিজেকে হারিয়ে নতুন করে আবিষ্কার করতে পারবেন সিলেটের এই দার্জিলিং পাড়াতে। একেবারে কম খরচে সিলেটের এই চমৎকার সুন্দর জায়গা আপনারা ভ্রমণ করতে পারবেন। একটু বলবেন, এই যে ফুল, এই ফুলটা আপনার এলাকাতে কি নামে ডাকে, বা এই ফুলের সাথে আপনারা পরিচিত আছেন কিনা? সিলেটি ভাষায় কি বলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওরে নন্দিনী, ও জীবন সঙ্গিনী, তোমার আমার ভাব হইল না যখন ছিলে অন্তরে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরো একটি ট্রাভেল ব্লগে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে সিলেট শহরের পাশেই একটি দর্শনীয় স্থান, যেটি সিলেট ভ্রমণে আপনার একটি আদর্শ গন্তব্য হতে পারে। যারা সিলেটের আছেন তারা তাদের পরিবার, বন্ধু বান্ধবকে নিয়ে এই জায়গা ভ্রমণে আসতে পারেন। এই জায়গাটা হচ্ছে সিলেটের খাদিমনগরে অবস্থিত। খাদিমনগর জাতীয় উদ্যান যাওয়ার পথেই কিন্তু এই স্থানটি পড়েছে। প্রিয় দর্শক, অনেকেই হয়তো আপনারা জানেন যে খাদিম জাতীয় উদ্যান বা এই যে চা বাগান, এটি আসলে একটি সংরক্ষিত বনাঞ্চল। প্রিয় দর্শক, এই জায়গাটা আসলে অনেক চমৎকার এবং অনেক সুন্দর। আমি এই জায়গার সৌন্দর্যকে সিলেটের দার্জিলিং পাড়া হিসাবে আখ্যায়িত করেছি, কারণ এখানকার যে চা বাগান আছে অনেক সুন্দর এবং অনেক চমৎকার। আপনার পরিবার, বন্ধু বান্ধবকে নিয়ে অবশ্যই খাদিমনগরের এই জাতীয় উদ্যানের চা বাগান ঘুরে যেতে পারেন। এই হচ্ছে কিন্তু রাবার বাগানের সেই রাবার গাছগুলো। আমরা দেখি যে আসলে এখান থেকে রাবার যে সংগ্রহ করা হয় নাকি কষ, নাকি তো কষ নাকি এটা কষ দিয়ে রাবার তৈরি করা হয়। আগে গাছটাকে কাটা হয়, কাটা হলে সাদা সাদা কষ বের হয়। এই যে মনে হয় এগুলাতেই কষ সংগ্রহ করে কষ। তো একটা ফালানো দেখতেছি। ওই যে গাছ কাটছে যে অনেকবার, ওই যে এইগুলো, এই যে এইগুলো থেকে গাছ কাটছে, এগুলা দেখি আমরা আসলে এই জায়গা থেকে সংগ্রহ করে কি এখন মনে হয় আপাতত বন্ধ আছে, সম্ভবত মনে হচ্ছে সেটাই। এই যে আপনার একটা জিনিস দেখায়, ওই যে সবগুলাতে গাছের নিচে ফালানো, এই যে এটা হচ্ছে রাবারের গাছের বিচি। হ্যাঁ, এটাতে প্রচুর পরিমাণে আগুন ধরে। এই যে তোর শান্তি নাই, শান্তি নাই রে। আজকে সিলেটের এই দার্জিলিং পাড়াতে একজন শিল্পীকে নিয়ে আসছি। ওনারা আপনাদেরকে চমৎকার সুন্দর সুন্দর গান শোনাবেন। এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে আর কি। এই যে আমাদের সিলেটের, হবিগঞ্জের শিপন শাহ ভাই, অনেক জায়গায় উঠছি আমরা। আসলে পরিবেশটা সুন্দর না? পরিবেশটা চমৎকার সুন্দর, ভালো লাগতেছে। মোটামুটি অনেকটা জায়গা আমরা উপরে চলে আসছি। শিপন তো আরো উপরে চলে গেছে। আসলে এক সাইডে হচ্ছে চা বাগান, আর এই পুরোটা জায়গা হচ্ছে রাবার বাগান। সব কিছু মিলিয়ে এই জায়গার পরিবেশ চমৎকার। সাথে ব্যাকগ্রাউন্ডে কিন্তু পাখির কিচিরমিচিরও আছে। ভালো লাগবে আসলে যারা একটু বিকেলবেলা নিজের প্রিয় মানুষটাকে নিয়ে একান্তে কিছু সময় কাটাতে চান, তাদের জন্য এই জায়গাটা হচ্ছে মানে একটা স্পেশাল জায়গা। এই যে দেখুন পরিবেশটা, দেখুন ভাই, অস্থির একটা পরিবেশ। জাত গেল বলে কি আজব কারখানা, জাত গেল বলে। এই ফুলগুলো নাম কি সবাই একটু বলবেন? এই যে ফুল, এই ফুলটা আপনার এলাকাতে কি নামে ডাকে, বা এই ফুলের সাথে আপনারা পরিচিত আছেন কিনা? কটকাই। এটা সিলেটি ভাষায় কি বলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে গাছ চমৎকার সুন্দর, এই যে গাছের এই যে ফুল, এটার ভিতরে, হ্যাঁ, এটা একটা ফল হয়। এই গাছের ফলটা আসলে মজা, আমরা ছোটবেলা অনেক খাইছি ভাই। আমাদের
মানে শৈশবের বলতে গেলে একটা স্মৃতির গাছ এটা। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এটা আপনাদের আঞ্চলিক ভাষায় এই ফুলের নাম কি এবং এই যে গাছ, এই গাছগুলোর নাম কি। তো শিল্পী গান গাইতেছে, শিল্পী তো শিল্পী। হবে সে কি জাত নিলে কি জাত হবে যাওয়ার কালে সে কথা। প্রিয় দর্শক, আপনারা যারা সিলেটের বাহির থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, এই যে খাদিমনগর জাতীয় উদ্যান, এই জায়গাটা কিন্তু অনেক বিশাল একটি জায়গা। এই জায়গায় যদি আপনি ভ্রমণে আসেন তাহলে কিন্তু আপনার পুরো একটি দিন সময় লাগবে। এই জায়গার চা বাগানও অনেক বিশাল এবং অনেক বড়। অনেকে আসলে শ্রীমঙ্গলে যান সিলেটে ভ্রমণে এসে, আমি তাদেরকে বলবো যে আপনারা শ্রীমঙ্গল না গিয়ে আপনারা যদি এই জায়গাতে সময় কাটান একটি দিন, তাহলে আপনি শ্রীমঙ্গল সিলেট থেকে যাওয়ার পর যে খরচটা হয় সেই খরচটা কিন্তু আপনার বেঁচে যাবে এবং আমার মনে হয় না যে আপনি হতাশ হবেন সিলেটের এই জায়গাতে আসলে। আমি আপনাদের শুধুমাত্র সামনের অংশটা দেখাচ্ছি। এই যে দার্জিলিং পাড়া, যেটার আমি নাম দিয়েছি সিলেট খাদিমনগরের জাতীয় উদ্যান, এই জায়গার যদি সৌন্দর্য দেখেন তাহলে আপনি আসলে মানে একেবারেই মানে অবাক হয়ে যাবেন। এত সুন্দর এবং এত চমৎকার একটি জায়গা। সিলেটের শাহপুরান মাজার হয়ে একটু সামনেই খাদিমনগর অবস্থিত। খাদিম জাতীয় উদ্যানের রাস্তা হচ্ছে খাদিম বাগান বাজারের যে রাস্তা বাম দিকে, সেই রাস্তা দিয়ে আপনারা যদি ভিতরে প্রবেশ করেন তাহলে কিন্তু এই চমৎকার সুন্দর চা বাগান এবং এই জায়গায় আসতে পারবেন। দার্জিলিং টিলার আসল সৌন্দর্য হচ্ছে এই সাইডে, চমৎকার সুন্দর আসলে দেখুন। এই সাইডের যে চা বাগানের যে চা গাছগুলো বড় বড় এবং অনেক ঘন কিন্তু, এদিকেও একটা টিলা এদিকেও একটা টিলা, আসলে সবকিছু মিলিয়ে এই জায়গার পরিবেশ চমৎকার, অনেক বেশি ভালো লাগতেছে। সবুজের সমারোহ। ও বাবা, এদিকে তো আরো অনেক সুন্দর, ভিউ তো সেই লেভেলের। মন দিয়েছি যারে ওরে মন দিয়েছি যারে মন পাইনি তার ওরে নন্দিনী ও জীবন সঙ্গিনী তোমার আমার ভাব হইল না আর। যখন ছিলে অন্তরে হৃদয় ছিল আলো। প্রিয় দর্শক, চেষ্টা করেছি আজকের এই ভিডিওর মাধ্যমে সিলেটের নতুন একটি দর্শনীয় স্থান আপনাদের কাছে তুলে ধরার, সেই সাথে কিভাবে এই জায়গায় ভ্রমণ করবেন তার সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করা। তারপরেও যদি আপনারা এই জায়গায় আসতে না পারেন অবশ্যই আমার ফেসবুক পেজে কমেন্ট করবেন অথবা আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন, চেষ্টা করবো আপনাদেরকে এই জায়গার সঠিক সন্ধান দেওয়ার। প্রিয় দর্শক, আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।